পালায় আসবো। পালাটাই নাম হবে, আপনারা পালা অনেক শুনেছেন নিশ্চিত, তবে আমার নিজের লেখা যে ছোট একটা পালা করবো, ছোট্ট 1 ঘন্টা। কৃষ্ণ ভক্ত, পরম ভক্ত, নাম রঘুনাথ। একটা বাখড়া গো, একটা বাখড়া টিডিং টিডিং করে হাঁটে, আর একটা বাচ্চা ছেলে, আর একটা সুন্দরী স্ত্রী আছে, রূপসী সুন্দরী স্ত্রী আছে। এই 3 জনা নিয়ে সংসার। বিষ্ণু বলছে, আচ্ছা ব্রহ্মা তুমি তো বলো, আমার নাকি বিচার জ্ঞান নেই, সবাই কৃষ্ণ বলে কাঁদে, ওই যে তিলক কেটে বৈষ্ণব, ওই যে মা তুলসীর মালা বলায় কৃষ্ণ কৃষ্ণ করে কাঁদছে রাত দিন, ওই যে একটা ধনী মাঝি লোক জমিদার, অন্য কৃষ্ণ কৃষ্ণ করে কাঁদে, তা আসল আসল ভক্তরা কে আছে? মা বিচলিত মনে কিছু হবে না মা, যতক্ষণ সময় দিবি এখানে দে, আর না ঘরে যা, কারণ এটা আমার না, উপকারটা তোদের মা। মনে বললাম যতক্ষণ যেখানে থাকবো, যদি মনটা সেদিকে না থাকে, অন্যদিকে দিলে বেকার বলে যে ঘুমানো ভালো। যাই হোক, মাফ করবেন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 জন ব্রাহ্মণ সেজে ভিক্ষায় বেরিয়েছে, দেখবো কে আসল ভক্ত আমার। গিয়ে বাবা ঠিক দুপুর বেলা একটা জমিদার বাড়িতে গিয়েছে, জমিদার বাড়ি। নারায়ণ নারায়ণ নারায়ণ, কে দরজাটা খুলে দিয়েছে, দেখছে তিলকধারী 3টে ব্রাহ্মণ তার বাড়ির মধ্যে ডেকে এনেছে, এনে বলছে আপনারা বসুন। এটা কারা বলুন তো? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 জন ব্রাহ্মণ সেজে ভক্তকে পরীক্ষা করতে গিয়ে বলছে, বাবু দুটো সেবা পাওয়া যায়, সেবা? আরে বাবা শোন, সেবা নাই নিবি, তা এত নারত্তি বেলা কেন? তোরা বরঞ্চ কালকে রায়, কালকে তোদের সেবা দেব। এরা নাকি পরম বৈষ্ণব, হ্যাঁ ধনী লোক, দেখবো এরা নাকি কৃষ্ণ ভক্ত। ভগবান বিষ্ণু বলছে, কি রে তোরা বললি ওই নাকি পরম ভক্ত একজন, আজকের খিদের জ্বালায় মরে যায় বলে কালকে রায়। তবু 3 জন জোর করে বসে আছে, বাবা দেনারে কিছু মুড়ি ফুড়ি নিই, অন্তত কিছু মুড়ি টুড়ি, শুকনো রুটি না। সঙ্গে সঙ্গে বলে বুড়ো কি করেছে, একটা লাঠি নিয়ে 3 জন বাড়ি এলো, বেরিয়ে এসে বলছে, কি রে আসল বৈষ্ণব নাকি, দেখ রে কাঁদে নাকি, কৃষ্ণ বলে কাঁদে নাকি এরা? তোরা তো বলি আমি কৃপা করি না, কার কৃপা করব? এই তো একটা বৈষ্ণব দেখলাম, 1 কোটিপতি বাড়ি, সে ভিক্ষা দিল না, তাড়িয়ে দিল। এবারে কি করি বলে, ওই বাড়ি চলো, ওই বাড়ি চলো, ওই যে বৃদ্ধা মা, ওই মার বাড়ি চলো দেখি। বৃদ্ধা মাটা গরু নিয়ে মাঠে মাছ ছেলে গিয়ে, জমা মা তোমার বাড়ি কই? ওই তো। তা কেন হয়েছে, কি হয়েছে? বলছিলাম 3 জন আমরা ব্রাহ্মণ মানুষ অভুক্ত হয়ে আছি, আমাদের কিছু সেবা দেবে? বুড়ি পাঞ্চি বেঁধে চিবুতে বলে বললো, হ্যাঁ রে বাবা, তোদের কোনো কান্নাকে নি, যখন তখন খাওয়া খাওয়া বললে হয়? কাদের কি বলছে দেখো, আমাদের কাণ্ড জ্ঞানী বলছে কেন? নারত্তি বেলা কাণ্ড জ্ঞান আছে? ভিকিরি দেখুন, যারা ভিকিরি হয়, ভিকিরি হয়েছেন কোনদিন? একটা ভিকিরি জানে মানুষের বাড়ি থেকে 2 পয়সা আনতে গেলে কত কটু কথা, কত যন্ত্রণা, কত ছোট কথা শুনতে হয় জানেন? তবু তাদের কাছে কেঁদে কেটে পায়ে ধরে 2 পয়সা নিয়ে আনে, কেন? কৃষ্ণ সেবা দেওয়ার জন্য। প্রায় বিকেল হয়ে গেল, ব্রহ্মা বিষ্ণুরূপ ব্রাহ্মণ বলে বলে, এই দেবার কি করবো, ঘরে যাই চল। বলছে না না, ওই একটা বাড়ি আছে না, এটা বড় বাড়ি চল। এমন সময় দেখে তারা তিলকধারী সবাই ব্রাহ্মণ, নারায়ণ নারায়ণ নারায়ণ
মশাই তুমি কি ত্রিপুরারি নারায়ণ নারায়ণ ও নারায়ণ প্রণমি তোমায় নারায়ণ প্রণমি তোমায় নারায়ণ প্রণমি তোমায় নারায়ণ। কি বাবা তিনজনে কি বাবার ঘুরে ঘুরে করতে আসো দুপুর সন্ধ্যাবেলা? পরম বৈষ্ণব আপনি, আপনার রাতুল চরণে প্রণাম নেবেন। বলছে হ্যাঁ কি হয়েছে? কি হয়েছে? বুড়ো বলছে কি হয়েছে? তিলকধারী বৈষ্ণব বলছে বাবা বলছিলাম দিনভর কিছু ভিক্ষে টিক্ষে পাইনি, বড় খিদে লেগেছে, কিছু খেতে দেবে? ওই বুড়ো কি বলছে শুনুন। বৈষ্ণব বলছে বুড়ি তামাক সাজো তামাক। এরা তিনজন বলে তামাক সাজতে বলছে কেন বলতো? হ্যাঁ বাবা আমাদের সেবার ব্যবস্থা করো না বাবা। এই বস 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 তিনজন বস। বুড়ো তামাক সেজে তামাকে ফোন দিচ্ছে আর বলছে এই তোরা তামাক খাবি? আহা হরি ও হরি ও। ভগবান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রূপী ব্রাহ্মণদের কি দিচ্ছে দেখুন, তামাক সেবা দিচ্ছে। সঙ্গে সঙ্গে বললো লাই তোরা হ্যাঁ তামাক খা আর ন্যায় পরে যে ঘরে যা, কালকে যাবি, কালকে আসবি তোদের খেতে দেবো। এরা বলে বাবা সত্যিকারে খুব খিদে লেগেছে গো বাবা, দাও না গো, খুব খিদে লেগেছে। তাহলে এই বুড়ি লাঠি আনতো লাঠি আনতো তবে সারা তিনজন ছুট বাইরে গিয়ে বলা বলি করছে কিরে পৃথিবীর অগণিত ভক্ত কৃষ্ণ বলে কাঁদে, হ্যাঁ সব আমার ডাকে নেয়, এরা আমায় ভালোবাসে? কেউ আমায় ভালোবাসে না রে, ওরা শুধু নিজের স্বার্থকে ভালোবাসে, স্বার্থ। কেউ টাকা চায়, সম্পত্তি চায়, ছেলের ভালো বউ হোক, ছেলের জমিদারি হোক, গাড়ি বাড়ি হোক, ছেলে বড় শিক্ষিত হোক, আমায় কেউ ভালোবাসে না। তা কিভাবে চলে যাবো সবাই? কারণ ভগবান বিষ্ণু বলছে দেখবি ভক্ত কার বলে দেখবি, ভক্ত বলে কোথায়? সবাই খালের কোলে ছোট্ট একটা কুড়ে ঘরে তিনজন বাস করে, একটা খঞ্জ মানে খোঁড়া, তার একটা স্ত্রী একটা বাচ্চা, ওই আমার পরম ভক্ত। সবাই মিলে বললো চলো যাই, হরি বল হরি বল। সবাই মিলে চলেছে খঞ্জ রঘুনাথের কাছে। নারায়ণ 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 প্রণমি তোমায় নারায়ণ 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 প্রণমি তোমায় নারায়ণ প্রণমি তোমায় নারায়ণ প্রণমি তোমায় নারায়ণ। যেই নাকি নারায়ণ নারায়ণ করে গেছেন, ওই খোঁড়া রঘুনাথ বাচ্চাটা আর বউটাকে নিয়ে ঠাকুরের কাছে গান গাইছে, হরি বল কৃষ্ণ নাম করছে। এমন সময় যেই শুনতে পেলাম নারায়ণ নারায়ণ করে কেউ দ্বারোদ্দেশে উপস্থিত, মাধবী কে কে শোনালো এমন গান, এমন কণ্ঠস্বর শুনিনি তো কোনোদিন। কৃষ্ণ ভক্ত হবে মনে হয়। আসুন আসুন আপনারা আমার প্রিয় আসুন। ভগবান বিষ্ণু চিন্তা করছে এই সব যে আমাদের ডেকে নিয়ে যাচ্ছে, ওরা নিজেরা 3 দিন খাওয়া হয়নি, ওদের ভিক্ষে মেলেনি 3 দিন, ওরা আমাদের খাওয়া হয়ে ডেকে নিয়ে যাচ্ছে। গিয়ে বসে বলছে মা দিন ভোর এখানে ওখানে ঘুরছি, মানুষ কেউ সেবা দেয়নি, আর তোমাদের বাড়ি এসেছি একটু সেবা দেবে? খোঁড়া বলছে রঘুনাথ বলছে হ্যাঁ আপনারা বসুন, মাধবী পদ্মার কথা পা ধুয়ে দাও। মা মাধবী রান্নাঘরের ধারে গিয়ে দরজা জড়িয়ে ধরে কাঁদছে, স্বামী তুমি 3 জন
ব্রাহ্মণকে যে তুমি বসালে খাওয়া দেব বলে, তুমি কি জানো স্বামী, আমাদের ঘরে একটু চাল বলে অন্ন বলে কিছু নেই। আমি জানি না দেবী, একটা ছোট 6 বছরের ছেলে দিনভর অনাহারে আছে, বাবা বাবা করে বাবা করে কাঁদছে, ওদের মুখে একটু অন্ন দিতে পারলাম না, আর তুমি ওদের সেবা দেবে বলে বসাচ্ছ। 3 জন ব্রাহ্মণ রূপী ভগবান মনে মনে হাসছে। ব্রহ্মা মহেশ্বর, দেখো দেখো, যাদের এত কিছু আছে তারা একবার বসতে দিল না, আর যার কিছু নেই সে যত্ন করে বসিয়েছে সেবা দেবে। আপনারা একটু বসুন, আমরা আপনাদের সেবার ব্যবস্থা করছি। মাধবীকে বলছে, মাধবী কথা বলবো, আমি তো খরা মানুষ, যেতে পারি না ভিক্ষায়, তুই বলছ ওই পাশের গ্রামে গিয়ে তুই ভিক্ষা করে আয়, ভিক্ষা করে যেটুকু চাল পাবি ওই 3 জন অতিথি সেবা করব। মাধবী বলে বললেন, স্বামী গো, ওই যে পাশের বাড়ি তুমি যেতে বলছো, পাশের গ্রামে ভিক্ষা করতে, তুমি জানো ওরা কারা? ওরা যে রাজপুত জাত, বড় লোকের ছেলে, ওরা কি চায় জানো স্বামী? ওরা কি চায়? কি চায়? আমি ওদের দুয়ারে দুয়ারে ভিক্ষা করতে যাই, ওরা কি চায় জানো? কি বল মাধবী? ওরা চায় আমাকে ভোগ করতে চায়, আমাকে ভোগ। কি বললি? হ্যাঁ গো স্বামী, ওরা এত নিঠুর, এত নির্মম, সামান্য অর্থের বিনিময়ে, এক মুঠো অন্যের বিনিময়ে ওরা আমায় ভোগ করতে চায়। এরপরে বলুন, কোন স্বামী কার স্ত্রীকে পাঠাবে? এত কিছু শোনার পরেও খঞ্জ রঘুনাথ বলছে, মাধবী তাই হোক, ওরা যদি তোর দেহের বিনিময়ে, সতীত্বের বিনিময়ে যদি কিছু টাকা চাল দাম দেয়, তাই দিয়ে বরঞ্চ ভগবানের সেবা দে। যা, তুই যা, কি করতে যা। স্বামী, তুমি স্বামী হয়ে আমাকে পরপুরুষের কাছে পাঠাচ্ছ ভোগের জন্য। স্বামী, আমি যেতে পারবো না, আমি যেতে পারবো না। শোনো মাধবী, তুমি যদি না যাও, আমার নারায়ণ, অতিথি নারায়ণ যদি ফিরে যায়, অকল্যাণ হবে আমাদের। তোমার সতীত্ব যায় যাক, জীবন যায় যাক, তুমি কিছু ভিক্ষা করে নিয়ে এসো। স্বামী, বেশ, আমি যাব। ওই যে খেলার মাঠে কতগুলো রাজপুতের ছেলে খেলা করছে, ওখানে গিয়ে আমি নৃত্য করবো। আমি নৃত্য করবো ওদের সামনে। ওরা আমার দেহকে ভোগ করার জন্য যখন ছুটে আসবে, আমি তখন ওদের পায়ে ধরে কাঁদবো, দুটো পয়সা দুটো চাল ডাল কেনার জন্য। স্বামী কেমন দেখুন, কৃষ্ণ ভক্ত কেমন হয় দেখুন, নিজের স্ত্রীকে সাজিয়ে দিচ্ছে নিজের হাতে। আর চিরদিনের মতো দেখা হবে কিনা জানি না। কৃষ্ণ সেবার জন্য যদি তোর জীবনে চাই যাক, আমি স্বামী হয়ে তোকে সাজিয়ে দিলাম নিজের হাতে। কি করছে? সুন্দর সুন্দর কাপড় পরিয়ে দিয়ে বলছে, যাও।
মনের মতো করে সাধু, মনের মতো করে রঘুনাথ সাজায় মাধবী। মনের মতো করে কেন সাজায় মাধবে, মনের মতো করে সাজায় মাধবে, মনের মতো করে সাজায় মাধবে। কি বলছেন? লাল শাড়ি পরাই দিল, লাল শাড়ি পরায়ে দিও, লাল শাড়ি পরাই দিল, লাল শাড়ি পরায়ে দিও, দেখিতে মধুর। লাল শাড়ি পরায়ে দিও, লাল শাড়ি, লাল শাড়ি পরায়ে দিও, মনের মতো করে লাল শাড়ি পরায়ে দিও, 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 মনের দেশ মনের মতো করে সাজায় 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 হরিবল। কেমন স্বামী দেখো, সাজিয়ে দিলেন মনের মতো করে। এবারে প্রণাম করছে। স্বামী তুমি জানো না ওরা কত বড় নিষ্ঠুর, জানো না? আমি আর ফিরবো কিনা জানি না। শেষবারের মতো আমি বাস্তুদেবীকে প্রণাম করে আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। বাস্তুদেবী প্রণাম প্রণাম না, জীবনে এত ছিল সবই তুমি ক্ষমা করে দাও। বাস্তুদেবী প্রণাম না, প্রণাম স্বামী সাজিয়ে দিলেন, প্রণাম করে চললেন কোথায় ভিক্ষা করতে। গিয়ে দেখছে ওই রাজপুতের ছেলেরা ওখানে ওই খেলা করছে। আর যেই নাকি ওখানে ঢুকে গেছে, গিয়ে নৃত্য করছে কে? মাধবী। এতদিন পর হাতে পেয়েছি তোকে, এবার সঙ্গে সঙ্গে কি করলেন? ছুটে এসে হাতটা ধরল। বলছে এই নাকি হাত ধরেছেন, এদিকে তিনজন সাধু যারা বসেছিলেন হাসাহাসি করছে, বলছে দেখ বউ তো গেল, ও আর ফিরবে না। হরি বল, কি করবে এবারে? সন্ধ্যা হয়ে গেছে, বউ আর ভিক্ষে করে ফেরে না।
বলছে এবারে কি হবে? ভিক্ষে চা, ভিক্ষে চা। বাবা ভিক্ষে দে, ঘরে যাই, মানে খেতে দে। হ্যাঁ, আপনারা বসুন না, আমার স্ত্রী এখনই আসবে, এখনই সেবা দেবে। বউ আর ফিরে এলো না। এবার ছেলেটা বলছে, বাচ্চা ছেলেটা, বাবা মা তো আর ফিরবে না, জীবনের মতো চলে গেল মা। মা আর বুঝি কোনোদিন ফিরে আসবে না, কোনোদিন ফিরে আসবে না। বাবা একটা কথা বলবো? কি বল? আচ্ছা বাবা তুমি বলো, চুরি করা পাপ না গৃহস্থ থেকে যদি অতিথি ফিরে যায় সেটাই পাপ? খঞ্জ রঘুনাথ চিন্তা করছে, এটুকু ছেলে বলে দিল। বাবা তুমি বলো না, গৃহস্থ থেকে অতিথি ফিরে গেলে ভালো নাকি চুরি করে খাবার এনে যদি দিই সেটা কি পাপ? খোকা, অতিথি যদি ফিরে যায় বড় পাপ, অকল্যাণ হয়। তুই কি করবি? কি করবো জানো বাবা? আমি বলছিলাম আজ রাত্রে গিয়ে আমি ওই ভসিমাল দোকান পাড়ার ওই দোকানে গিয়ে আমি শীত কাটবো, একটু শীত কাটবো। রঘুনাথ বললো কি, আমি ব্রাহ্মণ বৈষ্ণব, আমার ছেলে তুই চুরি করবি? সঙ্গে সঙ্গে বললো বাবা এ ছাড়া তো কোনো পথ নেই, আর চুরি করা ছাড়া কোনো পথ নেই, কি করে বলো? খোকা, চুরি করতে গেলে যদি চিনে ফেলে দেয়, যদি দোকানদার ধরে ফেলে দেয় কি হবে? বলছে না না না, আমি এমন করে চুরি করবো ওরা ধরতেই পারবে না, মোটে ওরা ধরতে পারবে না। কি করে চুরি করব? কি করে চুরি করবো শুনবি? বাবা আমি শীত কাটবো, ঘরের মধ্যে গিয়ে যখন আমি শীত কেটে ঢুকে যাব, তুমি একটা ব্যাগ নিয়ে যাবে, ব্যাগ আমার কাছে দেবে, আমি চাল ডাল সবকিছু বের করে দেব, তুমি ওদের জন্য সেবা করবে। আচ্ছা খোকা, যদি ধরে ফেলে দেয় কি করবি? ধরে ফেলে দেবে, যত ধরুক না কেন, আমি ইয়ং ছেলে, আমি ছটপট করে কি করবি রে, কি করবি? আমি ওই শীত গর্তের ভেতর থেকে আমি মাথাটা বের করে দেব। তাতে কি হবে? আমি যখন শীত গর্তের ভেতর থেকে মাথাটা বের করে দেব, অমনি তুমি ধারালো একটা অস্ত্র নিয়ে আমার মুন্ডটা কেটে নিয়ে বললি অসম্ভব, কি করে সম্ভব? বাবা এ যদি না হয় তাহলে আমার বৈষ্ণব সেবা ব্রাহ্মণ সেবা হবে না, আর ব্রাহ্মণ যদি ফিরে যায়, নারায়ণ যদি ফিরে যায়, অকল্যাণ হবে বাবা। খঞ্জ রঘুনাথ বলল একটা কাজ কর, বরঞ্চ তুই না গিয়ে আমি যাই চুরি করতে, আমি চুরি করতে যাব, আমি তোর হাতে দা আর এই ব্যাগ মানে ঝোলাটা দেব, তুই দাঁড়িয়ে থাকবি, আর আমি চুরি করতে গিয়ে যদি ধরা পড়ে যাই, অমনি যে কোনো প্রকারে এসে শীত গর্তের বাইরে মাথাটা দে, আর তুই তখন আমার মুন্ডুটা কেটে আনবি, ওরা আমার চিনতেই পারবে না। রঘুনাথের কথা শুনে বাচ্চা ছেলেটা বলে উঠল, বাবা অসম্ভব, তুমি বুড়ো লোক, তুমি পারবে না ওর কাছে, দোকানদারের কাছে তুমি লড়াই করতে পারবে না, বরঞ্চ আমি ইয়ং ছেলে, আমি যাই, যদি নাকি দোকানদার জেগে ওঠে ধরে ফেলে, আমি টানাটানি করে যে কোনো প্রকারে শীত গর্তের ভেতর মাথাটা ঢুকিয়ে দেব, আর তুমি বাইরে থেকে তখন হাতে দাওয়ালি ধারালো অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকবে, আর আমি বাবা বাবা বলে চিৎকার করে যখন আমি
আমি মুন্ডুটা বের করে দেবো আর তুমি খোকা খোকা বলে আমার মুন্ডুটা কেটে নিয়ে আসো। বাপ ছেলেই কথোপকথন হচ্ছে, বাবা ছেলে বাপ ছেলে কথা কথা হচ্ছে। তো ওই তিনজন দেবতা ব্রহ্মা বিষ্ণু মহাদেব শুনতে পাচ্ছে। ওরা তখন বলছে দেখ রে দেখ, ভক্ত কার বলে দেখ, ভক্ত দেখ, এত মানুষের পয়সা আছে, এদের কাছে গেলাম সবাই তাড়িয়ে দিল, কেউ খেতে দিল না। আর যাদের ঘরে ভাত নেই, ভিক্ষায় যাদের জীবিকা, তারা আমার জন্য চুরি করতে ডাকাতি করতে চলে গেল। তিনজন ব্রাহ্মণ বলছে বাবা রঘুনাথ খেতে দেন না রে বাবা, খিদে লেগে তাড়াতাড়ি। আপনারা বসুন বসুন, আমি এক্ষুনি আনছি। আনবো কোথেকে, ঘরে তো কিছু নেই। বউতে গেছে, সে তো হয়ে গেল, বউতে গেলে ভিক্ষায়, সে তাকে আর ফেরানো গেল না। ছেলেটা বললে বাবাই না, তোমার হাতেই ঝুড়িটা দিলাম আর একটা তরবারি দিলাম বাবা, আমি যদি ধরা পড়ি, আমি যে কোনো প্রকারে আমি চিৎকার করে উঠবো বাবা বাবা বলে, আর অমনি তুমি ভগবানের নাম করে তুমি একবার আমার মুন্ডুটা কেটে দিও। তাই হোক খোকা, তাই হোক। বাবা আপনারা বসুন, আমি এখনই যাচ্ছি, এখনই চাল ডাল নিয়ে এসে আপনাদের সেবা দেব। খঞ্জ রঘুনাথ তখন এক পায়ের উপর ভর দিয়ে হাতে ব্যাগটা নিয়ে আর এক হাতে তরবারি নিয়ে চলেছে। বাবা চুপ করে থাকো বাবা, শব্দ করো না, কুকুর ডেকে উঠবে বাবা, কুকুর ডেকে উঠবে। দোকান ঘরে গিয়ে শীত কাটি দিয়ে শীত কাটা শুরু করল, শীত কেটে ভেতরে ঢুকে পড়ল, গিয়ে চাল ডাল যা ছিল ওই ব্যাগে করে বের করে, বাবা এই নাও, তুমি যাও তাড়াতাড়ি গিয়ে ব্রাহ্মণদের সেবা দাও বাবা, ব্রাহ্মণদের সেবা দাও। এই বেরিয়া বেরিয়া, আর লাগবে না, বেরিয়া বেরিয়া। কৃষ্ণ ভক্ত দেখুন তাকে বলে, ভিতরে গিয়ে চিন্তা করছে, আচ্ছা চাল ডাল তো দিলাম, কিন্তু খাওয়ার পরে যদি ওরা মুখশুদ্ধি চায়, পান সুপুরি কিছু খেতে চায়, কি দেব? বরঞ্চ কোথায় সুপুরির কোটো আছে, জোয়ানের কোটো আছে দোকানে দেখি। আর এদিকে রঘুনাথ, খোকা বেরিয়া বেরিয়া, তাড়াতাড়ি বেরিয়া তাড়াতাড়ি, বাবা বাবা তুমি দাও দাও দাও, আমি এখনই যাচ্ছি। আরে জেগে উঠবে, দোকানদার জেগে উঠবে, কিচ্ছু হবে না বাবা, একটু মুখশুদ্ধি নেব। আমার ভগবান তিনজন দেবতা, ওরা যদি মুখশুদ্ধি চায় আমাদের খেতে দেবো কি? ওই এ কোটো কোটো হাত দিতে দিতে হড় হড় করে কোটগুলো পড়ে গেল। চোর চোর চোর! যেই দোকানদার চিৎকার করে যে চোর চোর করে, অমনি এদিকে হরিবল, এদিকে রঘুনাথ, খঞ্জ রঘুনাথ কি করলো, মাল খাজা মেরে দাদা নিয়ে দাঁড়িয়ে আছে। বেরিয়ে বেরিয়ে, মুন্ডুটা বের করে দে, মুন্ডুটা বের করে দে খোকা। এদিকে ভেতরে দোকানদার আর বাচ্চাটা লড়াই করছে, বাবা বাবা এই দিলাম বাবা, এই মুন্ডুটা বের করে দিল। খঞ্জ রঘুনাথ কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে গোপাল শিশু আবার কৃষ্ণ
মুন্ডুটা কেটে নিল। কেমন বাবা দেখো, মুন্ডুটা এক হাতে চাল ডালের ঝোলা, আর এক হাতে রঘুনাথ খড়াতে খড়াতে ঘরে এসে মন্টুটাকে নিয়ে বাইরে তাল গাছের পাতা, তাল পাতা ঢাকা দিয়ে রাখলো। কারণ যখন অতিথিরা চলে যাবে সেই সময় আমি একটু কাঁদবো, আমার ছেলের কাটা মুন্ডুটা নিয়ে শেষ হয়ে গেল আশা ভালোবাসা, জীবনে খেলা চুকির আড়ালে কে যেন ডাকে শুধু বারে বার। আশা ভালোবাসা জীবনে খেলা কাটা মুন্ডুটা ঢাকা দিয়ে রেখেছে। ওদের সামনে তো কান্না যাবে না, তাহলে ওরা বুঝতে পারবে। এদিকে তিনজন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ব্রাহ্মণ বলা বলি করছে, দেখবে ভক্তকার বলে দেয় ভগবানের সেবার জন্য, বৈষ্ণব সেবার জন্য নিজের স্ত্রীকে হারালো, নিজের ছেলের মুন্ডুটা নিজেই কেটে আনবে। বাবা রঘুনাথ, তা বলছিলাম তাড়াতাড়ি রান্নাটা কর। হ্যাঁ হ্যাঁ, আপনারা বসুন, আমি এক্ষুনি রান্না করে দিচ্ছি। বুকে চাপা খান না। কি বাবা, যাদের ছেলে চলে গেছে কোল থেকে তাদের কেমন যন্ত্রণা তারা জানে। একটা ছেলেকে নিজের হাতে বলে দিল, তবু কাঁদছে না, গুমড়ে গুমড়ে কাঁদছে। বৈষ্ণব সবাই ব্যাঘাত ঘটবে। যদি বৈষ্ণব জানতে পারে, ব্রাহ্মণ জানতে পারে, তাহলে সেবা নেবে না। তাই গুমড়ে গুমড়ে কাঁদছে। বলছিলাম বাবা, রান্না প্রায় শেষ হয়ে গেছে, আপনারা সবাই একটু স্নান করতে যান না, স্নান করতে যান। আরে রঘুনাথ, তা কজন খাবরে ভগবান যার কৃপা করে, কিংবা 8 সাড়ে মেরে করে, দেখো কি বলছে। আরে আমরা কজন খাবরে? বলে কেন, আপনারা 3 জন, আমি একবার বলতে পারছি না। আরে তোর তো বউ ছিল, কোথায় গেল? কিচ্ছু বলতে পারছি না। সব তন্ত্র জমি সব জানে তো, তাই না? হ্যাঁ, আমার স্ত্রী ছিল ঠাকুর, সে ভিক্ষে করতে গিয়ে আর ফিরে এলো না। বলছিলাম, আরে বাড়ির মধ্যে একটা ফুটফুটে ছেলে ঘুরছিল, ও কোথায় গেল? যেই ছেলের কথা বলা
অমনি গামছাটা মুখে দিয়ে আর বলো না ঠাকুর, আর বলো না। এই আর বলো না মানে কি হলো বল না, কি হয়েছে কি? আর তুই চোখে জল খাচ্ছিস কেন, কি হয়েছে বল? বলে, না না আমার ছেলে বলে কেউ নেই, কেউ নেই। চোখ দিয়ে জল পড়ছে টুস টুস। এই চোখের জল প্রসঙ্গে একটা বলি তত্ত্ব। আপনারা নিশ্চয়ই জানেন, যারা স্বামী হারিয়েছেন, ছেলে হারিয়েছেন, বা মন্দিরে ঠাকুর ঘরে গিয়ে অনেকে কান্নাকাটি করেন কিছুর জন্য, পাওয়ার জন্য, বা পাওয়া হোক না পাওয়ার জন্য কাঁদেন তো। চোখে জল পড়ে না আপনাদের? চোখে জল পড়ে তো? আচ্ছা বলুন তো, ভগবান কি খায়? ভগবান কি খায়? রাজভোগ রসগোল্লা খাওয়ার জন্য ভগবান নেই। কি আছে? আপনারা বাড়িতে কি দিয়ে ভোগ দেন? যাদের আছে তারা নাক সমান ডালা দেয়, কি রাজভোগ রসগোল্লা এই ফল ও ফল দেয়। আর যাদের কিছু নেই তারা কি দেয়? দুটো বাতাসা, একটু আতপ চাল, একটু তুলসী পাতা, তাই না? তাও কি খায় ভগবান? আরে সত্যি ভগবান যদি কিছু খেত তাহলে মানুষ দিত বলে মনে হয়, তাই না? তাহলে ভগবান কি খায় না, তাই নয়? তাহলে দেন কেন? ভগবান যদি খায় না তাহলে দেন কেন? কারণ তিনি আছে। আছে কোথায়? অন্তরে। তিনি অন্তর্যামী, তিনি বাস করে কোথায়? ভক্তের হৃদয়ে। কতটা জায়গায় ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। সচ্চিদানন্দ মানে সচির ছেলে নয়, সৎ চিৎ কণিকা বিশিষ্ট আনন্দ পরমানন্দ নিত্যানন্দ নবঘন শ্যাম ভগবান শ্রীকৃষ্ণ। এই হলো ভগবান। আর ভগবান বলতে আমরা যেটা বুঝি, এই ঠাকুর দেবতা এইগুলো ভগবান। হ্যাঁ এরাও ভগবান। আপনি ভগবান, আপনার ছেলের কাছে আপনি ভগবান। পিতা স্বর্গ পিতা ধর্ম জননী জন্ম ঈশ্বর, তাহলে আপনি ভগবান। বিবেকানন্দ ভগবান, রামকৃষ্ণ ভগবান, লোকনাথ ভগবান, অনুকূল ঠাকুর ভগবান। পৃথিবীতে হাজার হাজার ভগবান আছে, কিন্তু ভগবতত্তা কার আছে? অর্থাৎ ভগবান হতে গেলে ষড়ৈশ্বর্যপূর্ণ যিনি। ষড়ৈশ্বর্য কি? যিনি সবার চেয়ে বড়, মানে কি ঐশ্বর্য, মানে এত তার পয়সা টাকা কড়ি সম্পদ আছে, পৃথিবীর আর কারোর অত নেই, সবার উপরে তিনি। ঐশ্বর্য। বীর্য, বীর্য বলতে শক্তি। শক্তি কত শক্তি? কৃষ্ণের কত শক্তি জানেন? এক আঙুলে যিনি গিরি গোবর্ধন পর্বতটা রেখেছিল, আমাদের দেশে পালোয়ান দুটো ইট ধরে রাখতে পারে, ইট, তাহলে সবার চেয়ে শক্তিমান। তাহলে গেল কি? শ্রী, বা শ্রী মানে সুন্দর। এত সুন্দর ছিল দেখতে, সহস্র চন্দ্র যেন তার চরণের নখের যোগ্য নয়। একটা একটা চাঁদ নয়, একসঙ্গে যদি 100টা চাঁদ হয়, ভগবান কৃষ্ণের চরণের এই নখের যোগ্য নয়। তাহলে কি হলো? ঐশ্বর্য, বীর্য, শ্রী, আর কি? যশ, খ্যাতি। পৃথিবীতে এমন কেউ নেই তার সমান কেউ হয়। ঐশ্বর্য, বীর্য, শ্রী, যশ, মান, তার মধ্যে এত গুণমান পৃথিবী তার কেউ হয় না। তাই ঐশ্বর্যপূর্ণ তিনি ভগবান। আর তিনি ঈশ্বর। ঈশ্বর মানে কি? ঈশ। ঈশ মানে কি জানেন? এই যে আমরা নিঃশ্বাস টানলাম, এটাকে বলা ঈশ। এদের প্রণামক্ষর স্বর ঈশ্বর, ঈশযুক্ত স্বর। এই ভগবানের বাবা, ভগবানের ভগবান, তিনি ঈশ্বর। তিনি সচ্চিদানন্দ, সদ বস্তু, চিৎ কণিকা বিশিষ্ট, তিনি ভগবান পরমানন্দ নিত্যানন্দ। তিনি ছেলে নয়, মেয়ে নয়, আর তিনি কারোর পেটে জন্মায় না কোনোদিন। আপনারা সবাই বলেন, এই যে কিছুদিন আগে মানে এবার হবে বোধ হয়
জন্মাষ্টমী জন্মাষ্টমী হয় তো আপনাদের দেশে? আচ্ছা, কার অষ্টমী করেন বলে মনে হয়? জন্মাষ্টমী হচ্ছে হ্যাপি বার্থডে। কার হচ্ছে জন্মদিন? কৃষ্ণের নাকি জন্মদিন। কথাটা কেমন শুনতে? সে নাকি জন্মায় না, আবার তার জন্মদিন হবে কি করে? তুমি তো গীতায় নিজে বলেছো আমি অজ, আমার জন্ম নেই। অখণ্ড মণ্ডলাকারে, মানে তাকে খণ্ডন করা যায় না। মণ্ডলাকারণ মানে, মণ্ডল মানে গোলাকার, মণ্ডলাকারে ব্যক্তম যেন চরাচর। ব্যক্তম মানে পরিব্যাপ্ত, বিস্তার, সারা বিশ্বময় যার দেহ। তাহলে তিনি কার গর্ভে এলো? তাহলে বলুন কৃষ্ণের জন্মাষ্টমী হয় কোত্থেকে? আগে জানতে হবে কটা কৃষ্ণ। আমাদের দেশে অনেক পণ্ডিত কীর্তনিয়া আছে, বলুন তো, ফট করে বলে দিল বলুন তো কৃষ্ণের বাহন কে? তার জ্ঞান আছে এই কথা বলে? কেন বলুন তো এই কথা বললাম? আমার বাজারে মাছ বিক্রি হচ্ছে, আপনি যদি গিয়ে বলেন এই রঘুনাথপুরে বাজারে কি বাড়িপুরে গিয়ে বলেন মাছ দিন, মাছ দিন, কত করে দাম, কত করে দাম, এই কথাটা ঠিক হলো? মাছ ব্যাপারীরা আপনার দিকে চেয়ে থাকবে না? কি বলে মাছ দিন, মাছ দিন, কত করে দাম? কারণ বলতে হবে যে কোন মাছ দিন, কোন মাছের কত দাম জিজ্ঞেস করতে হবে। তো শুধু মাছের দাম কত, মাছের দাম বললে হবে? ঠিক তেমনি যারা এই ধরনের প্রশ্ন করে তাদের বলি, ওরে আহাম্মুকের দল, ভালো করে বল কোন কৃষ্ণের জন্মের কথা বলছিস, কোন কৃষ্ণের বাহনের কথা বলছিস, কটা কৃষ্ণ আগে বল। কটা কৃষ্ণ? আপনারা সবাই জানেন কটা কৃষ্ণ? কটা কৃষ্ণ বলতে পারেন? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম হরে। চারটে কৃষ্ণ। আর হরে রাম, ফের হরে রাম, রাম রাম, হরে হরে। চারটে কৃষ্ণ, চারটে রাম, আটটা হরে। তাহলে চারটে কৃষ্ণের মধ্যে তুই কোন কৃষ্ণের বাহনের গল্প করছিস? আগে বল। চারটে কৃষ্ণ আপনারা জানেন কে কে? হ্যাঁ, শুধু কৃষ্ণ কৃষ্ণ নাম করে দিনভর বাবাজি নিশ্চিত জানে। আমরা কথায় কথায় বলি কৃষ্ণ কৃষ্ণ করলে কি হবে? কৃষ্ণের বাবা তোর দেখা দেবে না। এই নাম নিয়ে যাবে সেই নামের কাছে, এই নাম নিয়ে যাবে সেই নামের কাছে, এই নাম নিয়ে যাবে সেই নামের কাছে, আর এই নাম নিয়ে যাবে সেই নামের কাছে। এই নাম নয় আর এক নাম, আর এক নাম আছে। এই নাম নয় আর এক নাম, আর এক নাম আছে। কৃষ্ণ বলে কাঁদো সবাই, কৃষ্ণ বলে কাজ সবাই, কৃষ্ণ বলে কাঁদো সবাই, কৃষ্ণ বলে কাজ সবাই, কৃষ্ণ তোমার হলাম বলে, কৃষ্ণ বলে কাজ সবাই, কৃষ্ণ তোমার হলাম বলে, কৃষ্ণ বলে কাজ সবাই, কৃষ্ণ গোবিন্দ কৃষ্ণ বলে কাজ সবাই, কৃষ্ণ বলে কাজ সবাই, কৃষ্ণ বলে হরি বলে, কৃষ্ণ বলে কাজ সবাই, কৃষ্ণ বলে কাজ সবাই, তাহলে কৃষ্ণ, চারটে কৃষ্ণ। কোন কৃষ্ণ? যশোদার কৃষ্ণ, ভালো করে বলছো। দেবকীর কৃষ্ণ, দ্বারকার কৃষ্ণ, না রাধার স্বামী কৃষ্ণ, না চতুর্ভুজ কৃষ্ণ, না দ্বিভুজ কৃষ্ণ, না লক্ষ্মীকান্ত কৃষ্ণ? হ্যাঁ, কোন কৃষ্ণের কথা বলা হচ্ছে? আগে জানতে হবে কোন কৃষ্ণ। দ্বারকার কৃষ্ণ, যারা অনেকগুলো ছেলে অনেকগুলো বউ, ওটা কি ঐশ্বর্য কৃষ্ণ, ঐশ্বর্য কৃষ্ণ। আর শ্রীমতী রাধারানীর কৃষ্ণ কি মাধুর্য কৃষ্ণ, মাধুর্য মণ্ডিত যার প্রেম ভাব যার মধ্যে তিনি মাধুর্য কৃষ্ণ, ঐশ্বর্য কৃষ্ণ। ঠিক, তাহলে ভগবান কোন? ষড়ৈশ্বর্যপূর্ণ অনেকে আছে। অষ্টপাশ মুক্তকে অনিমা মহিমা লঘিমা প্রকাম্য প্রাপ্তি ঈর্ষিতা বর্ষিতা কাম বর্ষিতা, এইগুলো থাকলে তারপর সে পূর্ণ কৃষ্ণ, ষোলকলায় পূর্ণ পরিপূর্ণ কৃষ্ণ তিনি। তাহলে কৃষ্ণ কেন বললাম? চোখের জল ফেলাটা বলে দিচ্ছি। তাহলে চোখের জল তো সারাদিন ফেলেন, তাহলে কৃষ্ণ কৃপা করে না কেন? এইটাই জানাবার জন্য বলতেছি।
সেই ফাঁকেতে আমি আমার ছেলের কাটা মুন্ডটা নিয়ে কাঁদবো। অন্তর্যামীন তিন ভগবান ওরাও জানতে পারছে রঘুনাথ আমাদের ফাঁকি দিতে চাইছিস? না না হবে না, চল কজনে মিলে স্নান করতে যাবো। আপনাদের পায়ে ধরি, আপনারা আগে যান, আপনারা আগে যান, আমি যাচ্ছি। হবে না, তুই ভাবছিস আমাদের শরীর দিয়ে কাঁদবি? চল চল চল। জোর করে খঞ্জকে টানতে টানতে নিয়ে গেল সমুদ্রে। তিনজন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ব্রাহ্মণ স্নান করতে লেগেছে। আর এদিকে কি হলো জানেন? যার ঘরে ডাকাতি হলো, চুরি হলো, সে চিন্তা করলো কে ছেলেটা, কে বলবো, কি করে চিনবে? মুন্ডু তো কেটে নেই, মুন্ডু তো কেটে নিয়ে গেছে, কি করে চিনবে? তা বডি থেকে শনাক্ত করতে পারলো না, চিনতে পারলো না। তাই বললো একটা কাজ করা যাক, বরং যেটাকে টেনে ওই নদীর জলেতে ফেলে দিই। নদীর জলে ফেলে দিল দেহটা। আর উজান টানে যেখানে দাঁড়িয়ে তিনজন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ব্রাহ্মণ দাঁড়িয়ে স্নান করবেন, আর রঘুনাথকে ধরে আছে, ছাড়ে নাই, আয় আয় স্নান করবি, ভাত পরে খাওয়া। আর অমন সময় সেই মরা দেহটা এসে ওই সামনে ঘুরে ঘুরে করছে। ভগবান বিষ্ণু বলছে, রঘুনাথ বলছিলাম রে কার ছেলে রে, কাটা মুন্ডু কার ছেলে, দেখ না দেখ না। যেই বলেছে কার ছেলে কাটা, অমনি রঘুনাথ শুনে দেখ দেখ দেখ, না না মায়া বাধুরে আর কতকাল আমি সইব, চাচা ছেড়ে উড়ে যাবে প্রাণ পাখি এক। আমি দেখবো না, আমি দেখবো না, কার ছেলে আমি দেখতে চাই না। আরে রঘুনাথ শোন না, শোন না, মনে হয় টাটকা বডি, বুঝলি? ছেলেটা মনে হয় এই সদ্য মনে হয় মার্ডার হয়েছে, বুঝলি? এ যত এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে রঘুনাথ, আর তত ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বলছে দেখ না টাটকা দেব। এই সবাই মিলে তত টানতে টানতে নিয়ে বালুকা চরের উপর দাঁড় করে। কোথায়? সমুদ্র বেলায় শুয়ে দিল। সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, জ্বর হয়নি রঘুনাথ। বেদনার বালু কি আশায় বদিল বেদনা বেদনা বালু চরে একটু করেছে নাকি? এই তো সে আমার ছেলের দেহ। কি আশা বাদিব মরে বেদনার বালু চরে। আরে রঘুনাথ, আরে ছেলেটা কার রে রঘুনাথ? আরে এই সুটটা কাপড় দিয়ে বলছে আমি জানি না, আমি জানি না কাদের বডি, আমি জানি না। বলে জানি না মানে এর মুন্ডুটা কোথায় আছে নিয়ে আয়, এক্ষুনি কোথায় জোড়া লাগবে রে। অন্তর্যামীন কেমন উপহাস করছে, জানা জানা খুঁজান না মুন্ডুটা, এখনই মনে হয় জোড়া লেগে যাবে। রঘুনাথ বলছে আমি মুন্ডু কোথায় পাবো? তুই জানিস না, তুই জানিস না মুন্ডু কোথায় বলবো? চিন্তা করছি এরা কি করে জানলো। রঘুনাথ, ওই যে তুই
বারান্দার পাশে রান্নাঘরের ধারে তাল পাতা ঢাকা দেওয়া কার মুন্ডুরে? তুমি কি করে জানলে ঠাকুর? তোমরা কি করে জানলে? আচ্ছা ভালো হয়েছে, আমরা নয় জেনেছি। যা যা একটা কাজ কর। আর তোর ছেলে নয় তো? বলছে, না না আমার ছেলে নয়, আমার কেউ হবে না। তাই মুন্ডুটা নিয়ে ছুটে গেল রঘুনাথ কাটা মুন্ডুটা আনতে। কাটা মুন্ডুটা নিয়ে মুখে কাঁদতে কাঁদতে, ঠাকুর এ কি তোমার লীলা নয়, এ কি তোমার লীলা, এ কি তোমার লীলা। এই নাম যে হাতে দিয়েছে মুন্ডুখানা, অমনি কাটা দেহর সঙ্গে যেই বসিয়ে দিয়েছে, অমনি জোড়া লেগে গেল। যেই জোড়া লেগে গেল, ব্রহ্মা বিষ্ণু বলছে, রঘুনাথ এবার দেখ তো চিনতে পারিস কিনা, চিনতে পারিস কিনা দেখ। না 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 আমি জানি না। এই চোখে থেকে হাতটা নামা না, আগে চোখে হাত নামা না। আমি চিনি না, আমি সত্যি চিনি না। এই চিনিস না, চিনিস না? যেই প্রাণ ফিরে দিয়েছে, সঙ্গে সঙ্গে চিৎকার করে বলল, বাবা কে কে খোকা। ছেলে আর বাবা জোড়াজোড়ি হচ্ছে। তিনজন ব্রাহ্মণ বৈষ্ণব, বৈষ্ণব তিনজন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বলছে, এই সংসার না, তুই এই বললি তোর কেউ হয় না, চিনিস না, আর এখন জড়িয়ে ধরে কি হচ্ছে রে? ঠাকুর সবই তোর বলতে হবে না সব। আমরা কারা বলতো? ঠাকুর জানি না, তবে শোন, তোর বউ চুরি হয়নি। সে কি ঠাকুর? ওই রাজপুতের ছেলে আমার স্ত্রী সতীত্ব হরণ করেনি বলে না, ওকে লুকিয়ে রাখেনি না, অপহরণ করেনি না। আমরা তিনজন ছদ্মবেশে তোর স্ত্রীর সতীত্ব হরণ করেছি। কি বললি? হ্যাঁ, যে করে আমার আশ করি তার সর্বনাশ। আমরা খালি করতে ভালোবাসি রে। ভগবান যাকে খালি করে নেয়, এমনি করে নেয়, তারপরে যদি সে আমায় না ছাড়ে, আমি তার পরিপূর্ণ করে দিই। তা তোর স্ত্রী তাহলে চলে গেছে, তাই তো? যখন এই ছেলে আর বাবা কোলাকুলি হচ্ছে, এরা তিনজন আস্তে পিছন টান দিচ্ছে। এই শোন রঘুনাথ, চেয়ে দেখ তুই মেয়েটা কি আসছে। স্ত্রী আসছে, হাতের গামলা মাথায় নিয়ে, স্বামী ও স্বামী, স্বামী। কি খোকা, তোর মা? দুজন ছেলে আর রঘুনাথ আসল ব্রহ্মা বিষ্ণুকে ভুলে গিয়ে, ঠাকুরকে ভুলে গিয়ে, মাধবী, যেই তিনজনের মিলন হলো, অমনি ব্রহ্মা বিষ্ণু। ঠাকুর কি আর নেই, তিনজন ভগবান, তিনজন আর চরণ চিহ্ন রইল। এখানে ভক্ত ভগবানের মিলন হলো। চলে যাচ্ছি, বিদায়। বিদায় কালে রঘুনাথ কেঁদে উঠে শুধু একবার বলল, ঠাকুর তুমি যেও না গো, তুমি যেও না, তুমি যে খোলার অন্ন, তুমি আমাদের জীবনের জীবন। তোমার হৃদয় আমার, তোমার হৃদয়
হরি বল। আপনাদের চরণ থেকে আজ বিদায়। আজকে ভগবানকে পেয়ে এতক্ষণ ভুলেছিল ছেলে বউ, আর ছেলে বউকে পেয়ে ভগবানকে ভুলে গেল। এই তো কলির ধর্ম। আমরা সন্তান সন্তান করি, আর সন্তান পেয়ে সেই সন্তান বাম্মাকে ভুলে যায়। আসুন আজকে কি বা সুন্দর হয়ে মিলন দাঁড়াইছ